দিদি গো, এই গরমে তো মাথা চাক সব গেল ফেটি, ব্রেন স্ট্রোক হয়ে যাওয়ার জোগাড় গো দিদি, করবো কি? আর একটা অবিশ্বাস্যকর জিনিস। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আজকে আমরা নরেনের পোস্ট বার্থডে সেলিব্রেট করব। নরেনের বার্থডে অনেক আগেই চলে গেছে, তো আজকে আমরা সবাই ফ্রি হয়ে একসাথে ওর বার্থডে সেলিব্রেট করব। তো এদিকে এই তো মিম আর সাকিব চলে আসলো, আর মিমের অ্যাক্টিং তো দেখতেই পারতেছেন, একদম মানে 100তে আমি ওকে 1000 দিবে এরকম। তো এদিকে আমরা বেলুন ফোলাইতেছি আর ওদের জন্য ওয়েট করতেছি। আমাদের গ্রুপটা হলো এরকম একটা গ্রুপ যেখানে কে কার থেকে বেশি লেট করতে পারে এই প্রতিযোগিতাতে সবাই নামে, যে না আমি ওর থেকে বেশি লেট করে আসবো, আমি ওর থেকে বেশি লেট করে আসবো। তো এদিকে লেট করতে করতে নওরিনও চলে আসে, আর আমরা ওর জন্য একটা সারপ্রাইজ রাখি। Literally everyone. Happy birthday to you. Happy birthday. Full ya full. I don't know full like Yeah, আমাদের পান্ডারাসকে বার্থডে। Happy birthday. Happy birthday. সারপ্রাইজ দেওয়ার পরে আমরা চলে গেলাম সবাই মিলে দাঁড়িয়ে ছবি তোলার জন্য। সাকিব এত বাজে ফ্রেমে ছবি তুলে কি বলবো ভাই। তো এদিকে আমরা ওয়েট করতেছিলাম ড্যাড আর ফারদিনের জন্য। তো আমরা একটা পান্ডা থেমে কেক নিছি নরেনের জন্য, সারাদিন পান্ডার মতন ঘুমায় আর বাস খায়। তো এদিকে আমরা নরেনের কেক কাটিংয়ে চলে আসলাম, সবাই মিলে একসাথে কেক কাটলাম, কেক খাইলাম। কেকটা মজা ছিল অনেক বেশি, একদম ফ্রেশ। তো এরপর আমরা কেক টেক কেটে টেটে সবাই একদম খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি। আর একদিকে নরিন তাকে আছে কখন ওকে আমরা কেক কেটে দিব। এরপরে কেক খাওয়া সবাই শুরু করলাম, এক একজন একদম মন ভরে প্রাণ ভরে কেক খাইতেছি। দিশাকে তো দেখতেই পারতেছেন যে কত বড় হা করছে, আমি অনেক বড় হা করছি। আমরা নরেনের কিছু সুন্দর ছবি তুলে দেওয়ার জন্য ওর হাতে এই মোমটা দিয়েও একটু ঢং করে ছবি টবি তুললো। তো এরপরে চলে আসলো আমার ড্যাড, এসে আমার ড্যাড কেক খাওয়া শুরু করলো। আমার ড্যাড কখনো একা খায় না, এর জন্য আমার দোস্তকে খাওয়াইতেছে যে জান হা করো খাও। তো এদিকে আমি বলতেছিলাম যে আমি হলাম পাপা কি পারি, কজ ড্যাড আমার ব্যাগ ক্যারি করছে এই জন্য। তো এদিকে আমাদের খাবারও চলে আসছে। তো সাকিব এই বৃষ্টি ক্লিপটা নিছে। তো যাই হোক, এদিকে দেখেন দিশা আমার পানি নিয়ে টানাটানি করতেছে। আর এদিকে এসিতে 16 ডিগ্রি সেলসিয়াস অন করে রাখছে, বাট এত গরম ছিল মানে সবাই আমরা ঘামতেছিলাম, হয়তো বা এসিতে কোনো সমস্যা ছিল ফর শিওর। এদিকে ড্যাডেরও খাবার চলে আসে, আর ড্যাড লিটারালি ঘাইমা পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। আর এদিকে ডেন্ডি বয় সাকিব কি করতেছে, আমাকে জোর করে ডেন্ডি খাওয়াচ্ছে। কিভাবে বন্ধু নষ্ট করে একজনকে নাকি? আমাদের খাওয়া শেষ আর সাকিবের ডেন্ডি খাওয়া শেষ। তো এদিকে আমি একটু টাচ আপ করতেছিলাম, আর এদিকে মিমস ফারদিনের গায়ে কোক ঢিল মারছে, ফারদিন টিস্যু পেপার মুড়া মুড়া আমাদের সবার গায়ে ঢিল মারছিল, যেটা খুব বিরক্তিকর ছিল। তো এরপরে আমরা বাসে করে চলে আসলাম সিগন্যাল। আর আমরা এখন যাচ্ছি সিএমটিটি, যেটা আমার পার্সোনাল অনেক ফেভারিট, গেলেই একদম শান্তি শান্তি লাগে এরকম। আর এদিকে ভিডিওটা দেখতেও আমার অনেক আইসুদিং লাগতেছে। তো এদিকে দিশা ফুল চুরি করে আবার কানে দিতেছে, আর এদিকে আমিও যাচ্ছিলাম হেঁটে হেঁটে। তো এত সুন্দর বাতাস যে মন প্রাণ একদম জুড়ে যাইতেছিল। তো আমরা যাওয়ার পরেই বসছি, আর অনেক সুন্দর বাতাস ছিল, মানে সবার একদম অন্তর ঠান্ডা হয়ে গেছে এরকম একটা অবস্থা। তো এদিকে আমরা আমি আর নরিনের একদম টুইনিং লাগতেছে যে দুজনে আকাশি কালার পরে আসছে, মানে আমি নরিন আর দিশা আমরা 3 শেডের ব্লু কালার পরে আসছি এরকম। তো এরপর আমরা সবাই মিলে পায়ে একটা ভিডিও করলাম, যেটা একদম ডিজাস্টার হয়ে গেছে, বাট না তাও আমরা এনজয় করছি। তো এই ফাঁক দিয়ে আমি আপনাদের একটু হালকা করে আমার মেহেদিটা আবার দেখাই দিচ্ছি। তারপর এদিকে নরিন আসলে ছবি তুলতে। তো আমরা পরে একটু আসলাম যে পানি খাবো, অনেক পানি পিপাসা লাগছে, তো ক্যান্টিনে আসছিলাম। দেখি যে ক্যান্টিন অফ, তো আমরা একদম নিরাশ হয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম। আর এদিকে নরেন বলছিল যে আমরা সুইমিং পুলে গোসল করে চলে যাচ্ছি। আর এদিকে শুভা ওর একাকিত্বের একটা ভিডিও করতেছিল, আর এখানেই তো বসে আমরা লাস্ট ক্লিপ নিচ্ছিলাম। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত, আশা করি আপনার কাছে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন। তো আল্লাহ হাফেজ।